আপনারা দেখছেন সেনগুপ্ত এন্টারপ্রাইজ হোলসেল মেডিসিন শপ। হোলসেল মেডিসিন শপ, সিদ্ধেশ্বরী তলা। এটা সিদ্ধেশ্বরী মন্দির আপনারা দেখতে পাচ্ছেন। সিদ্ধেশ্বরী মন্দির, সিদ্ধেশ্বরী মন্দিরের যে রাস্তা, ঠিক রাস্তার সিদ্ধেশ্বরী মন্দির অপোজিটে এই দেখুন সেনগুপ্ত এন্টারপ্রাইজ হোলসেল মেডিসিন শপ। কিন্তু হোলসেল করতে গিয়ে এনারা, এবার আপনারা এই বিল দেখছেন, হোলসেল দোকান থেকে সেনগুপ্ত এন্টারপ্রাইজ সরাসরি বিল বানিয়েছে। খুচরো বিল দেখছেন 2965 টাকা, টোটাল 6000 টাকার বিল বানিয়েছে পেশেন্টের নামে, মানে খুচরো পাইকারি দোকান করে, কোনো ডিএল নাম্বার নেই, মানে ড্রাগ লাইসেন্স নাম্বার না দিয়ে। এই দেখুন 781 নাম্বার বিল, সেনগুপ্ত এন্টারপ্রাইজ কাস্টমারের নামে, একদম পেশেন্ট, যে পেশেন্ট মানে ডেলিভারি যে পেশেন্ট, সেই পেশেন্টের নামে এই দিনকে 9/7/2024, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 9/7/2024 তারিখে। আর অ্যামাউন্টটা দেখুন 2706 টাকা। দুটো বিলে এরকম খুচরো ওষুধ বিক্রি করেছে। তাহলে যারা রিটেল ব্যবসা করছে তারা খাবে কি? উনি পাইকারি খাবেন, খুচরো খাবেন, সব খাবেন। এই রকম ব্যবসাদারকে লাইসেন্স বাতিল করতে হবে, এটাই আমাদের বক্তব্য। কেউ অন্যায় করলে, এই দেখুন আর একটা বিল দেখুন 2969 টাকা। এত টাকার খুচরো ওষুধ বেচবে হচ্ছে রিটেল দোকানদার, উনি পাইকারি দোকানদার হয়ে সরাসরি রাধারানী নার্সিংহোমের এই যে নাম দিয়েছে, এই পেশেন্ট 9/7/2024 তারিখে এই ওষুধ বিক্রি করেছে। কি করা উচিত আপনারা বলবেন, আমরা ধরলাম, আপনারা বলবেন। সেনগুপ্ত এন্টারপ্রাইজ ডাইরেক্ট পেশেন্টকে রিটেল দামে বিক্রি করছে। এই সেনগুপ্ত এন্টারপ্রাইজে ওই দোকানে আমরা গিয়েছিলাম। ওই দোকানে যাওয়ার পর সেই মালিককে আমরা একটা প্রেসক্রিপশান দেখাই। সেই প্রেসক্রিপশান দেখিয়ে বলি যে এই ওষুধগুলো পাওয়া যাবে নাকি। মালিক ছিলেন ওপরে মোয়ের ওপর। কি বললেন না, এই প্রেসক্রিপশানে তো আমরা ওষুধ দিই না, এটা পাইকারি দোকান। যেই রাধারানীর নাম বললাম তখন আস্তে আস্তে নেমে আসলো রাধারানী। হ্যাঁ, রাধারানীর ওষুধ আমরা দিই। তখন আমরা দেখালাম এই বিল দেখুন, এটা তো আপনি বেচেছেন, বিক্রি করেছেন। তখন বলল হ্যাঁ, এই হচ্ছে সেই দোকান। দেখুন যে ওষুধগুলো হবে নাকি? হ্যাঁ, কারণ রাধারানীর থেকে পাঠায়। বলছি এটা রাধারানী পাঠায়নি, রাধারানীর থেকে পাঠিয়েছিল এর আগে, নিয়েছিলাম তো। কিন্তু এই ওষুধগুলো আমাদের থাকে না দাদা, আমাদের রাধারানীর ওষুধগুলোই থাকে। বুঝলেন তো, এগুলো বাইরে থেকে আপনাদের বলা ভাই। হ্যাঁ বাবা, রাধারানী শুধুমাত্র মানে ডেলিভারি। হ্যাঁ, ওই সার্জিক্যাল ডিপার্টমেন্টটা আমি দিই। হ্যাঁ বাবা দা, মানে যেহেতু পেশেন্টরা নেয় তো এবার, তাই ভালো। কিন্তু দাদা আমার থাকলে অবশ্যই বলছি। পৌরসভা থেকে নাকি টেন্ডার দিয়েছে ওনাকে এই রাধারানীতে ওষুধ বিক্রি করার জন্য, মানে খুচরো ওষুধ বিক্রি করার জন্য। তারপর আমরা সেই পৌরসভায় চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম, উনি টেন্ডার দিয়েছে নাকি জানতে। সেই চেয়ারম্যান কি বললেন আমরা আপনাদের শোনাবো। মানে ডাক্তার ব্যানার্জি সাহেবের সঙ্গে সরাসরি আপনারা গিয়ে না? ব্যানার্জি সাহেবের সাথে সরাসরি না, রাধারানী যেহেতু মিউনিসিপ্যালিটির আন্ডারে, টোটাল মিউনিসিপ্যালিটির আমি ওখানে সাপ্লাই।
মানে অথরাইজ আমার ইয়ে আছে, মিউনিসিপ্যালিটি থেকে আমাদের টেন্ডার করা। ও আচ্ছা, টোটাল কিছু ওখানে। দেখুন তো এই পেশেন্টকে আপনারা এই মালগুলো দিয়েছেন? হ্যাঁ দিয়েছেন না? আমাদেরই তো মাল। একটা অভিযোগ এসছে যে রাধারানী থেকে সেনগুপ্ত এন্টারপ্রাইজ বলে কেউ একটা ওষুধ বেচেছে, আপনি দিলেন আমাকে 2969 টাকার বিল। না 6000 টাকা। আর দুটো আচ্ছা, আরেকটা আছে, সরি, আর ডিএম নাম্বার আরেকটা হচ্ছে 2606 টাকা। এরকম কোনো টেন্ডার পৌরসভা কাউকে দেয় না। কে কোথার থেকে ওষুধ কিনবে তার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার, আর স্বাধীনতা সে কোথার থেকে ওষুধ কিনবে, এটার সঙ্গে রানাঘাট পৌরসভা রাধারানী ইনস্টিটিউশনের কোনো সম্পর্ক নেই। ধন্যবাদ। পরে আসবো।